মুর্শিদাবাদ এই জেলার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক টুকরো ইতিহাস। পলাশির যুদ্ধ, নবাব সিরাজদৌল্লার হার, বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপন, আরও কত কী। একসময় বাংলার নবাবদের প্রিয় শহর ছিল এই মুর্শিদাবাদ। বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত এই জেলা বহু মানুষের প্রিয় পর্যটন কেন্দ্র বটে। নবাব আমলের প্রচুর স্মৃতি এখনও ছড়িয়ে রয়েছে এই ঐতিহাসিক জেলা জুড়ে। ইতিহাসে মোড়া এই জেলার আনাচে কানাচে রয়েছে অনেক গল্প। পশ্চিমবঙ্গের নিরিখে এই জেলার গুরুত্ব অনেক। মুর্শিদাবাদ জেলার নামকরণ হয়েছে মাকসুদাবাদ থেকে। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের আমলে বাংলার রাজধানী ছিল এই মুকসুদাবাদ। ব্রিটিশদের আগমনের আগে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ শহর। ভারতের ইতিহাসে মুর্শিদাবাদের গুরুত্ব অপরিসীম। 1757 সালের পলাশী যুদ্ধের কথা ইতিহাসের পাঠ্য বইয়ে পড়ে ছেলেবেলায় শিহরিত হয়নি এমন বাঙালি সংখ্যা নেহাতি খুবই কম। এই যুদ্ধে বাংলার নবাব সিরাজদৌল্লা পরাজিত ব্রিটিশ সেনাবাহিনীর কাছে। এরপরে বাংলায় শুরু হয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল। ইতিহাস অনুসারে ইংরেজরা বাংলা অধিগ্রহণ করার পরে বেশ কিছু সময়কাল ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজকর্ম এই মুর্শিদাবাদ থেকেই করতেন। নবাব আমলে মুর্শিদাবাদ ছিল সুবে বাংলা, বর্তমান পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশের রাজধানী। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে গৌড় অঞ্চলের রাজা শশাঙ্কের রাজধানীও ছিল মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ অঞ্চলে। এছাড়াও বাংলার অন্যতম পাল রাজা মহিপালের রাজধানী শহরও সম্ভবত এই জেলাতেই ছিল। মুর্শিদাবাদ জেলার এখানে ওখানে এখনও ছড়িয়ে রয়েছে নবাব আমলের তৈরি মসজিদ, সমাধি, বাগান এবং আরও অনেক কিছু। এছাড়াও এই অঞ্চলে এখনও হাতির দাঁতের তৈরি শিল্পকর্ম, সোনা এবং রূপোর সূঁচ শিল্প ও রেশম বুননের মতো ঐতিহ্যশালী শিল্পকলাকেও ধরে রেখেছে। বলা হয় মুকসুদাবাদ, যেখান থেকে মুর্শিদাবাদের নামকরণ হয়েছে, সেই মুকসুদাবাদের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট আকবর। 16 শতাব্দীতে উল্লেখ্য এই মুর্শিদাবাদের নামকরণ হয়েছিল 18 শতকের গোড়ার দিকে। এখন আমরা চলেছি বেলডাঙ্গা স্টেশন সংলগ্ন ইউসুফ সাহেবের রাজবাড়ির দিকে। এই রাজবাড়িটি বড় বড় দুটি গম্বুজ দ্বারা বেষ্টিত, ইট দিয়ে তৈরি, বিভিন্ন রকমের নকশা এবং কারুকার্য দিয়ে তৈরি। এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখেই শোনা যায় স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িতে অনেকবারই এসেছিলেন। ইউসুফ সাহেব পেশায় ছিলেন একজন বড় সরকারি ঠিকাদার। যেহেতু তিনি একজন বড় সরকারি ঠিকাদার ছিলেন, সেহেতু সরকারি বিভিন্ন ধরনের বড় বড় কাজগুলি তিনিই করতেন। ইউসুফ সাহেব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই ব্রিটিশদের সঙ্গে বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন। স্বাধীনোত্তর আন্দোলনের সময় ব্রিটিশদের সঙ্গে তিনি নানা ধরনের ব্যবসায় যেহেতু জড়িত ছিলেন, সেহেতু বেলডাঙ্গা ধনীদের তালিকায় সবথেকে শীর্ষে তিনি অবস্থান করতেন। বর্তমানে ইউসুফ সাহেবের বাড়িটি রয়েছে ওয়াকফ স্টেটের অধীনে। তবে এই বাড়িটির দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এখানে এখনও মানুষ বসবাস করছে। যেহেতু আমরা এই বাড়িটির ভেতরে প্রবেশ করতে পারিনি, সেহেতু আমাদের জানা সম্ভব হয়নি এই বাড়িতে যারা বসবাস করছেন তারা আদৌ ইউসুফ সাহেবের বংশধর কিনা। আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত
ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে আমার সাথে থাকবেন।